আই এম নট আ পার্টি পারসন, সো আমার খুব একটা মানে কাজের বাইরে গেট টুগেদার এভাবে যাওয়া হয় না। আমার এমন কোনো আচরণ আমার কাছ থেকে ইনশাল্লাহ দর্শকরা কেউ দেখবেন না যেটা করে তারা আশাহত হন। কিন্তু আমার মনে হয় যে আমার পরিবার বা আমার যে আত্মীয় স্বজন, ওদের প্রাইভেসিটা ওদের প্রাইভেসি, ওরা তো আসলে কাজ করছে। আমি কোথায় কাজ করতে যাচ্ছি, কার সাথে কাজ করতে যাচ্ছি, আমি একদম না জেনে কখনো কিন্তু যাই না। কারো না কারো রেফারেন্সে বা কারো না কারো কোনো না কোনোভাবে সেই সম্পর্কে জেনে কিন্তু সেখানে যাওয়া উচিত। নিজের দিক থেকে সেটা সেফ থাকা উচিত। এবং কিন্তু তারপরও বাই চান্স যদি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থায় কেউ পড়ে যায়, আমার মনে হয় অবশ্যই এখন মানে ডিরেক্টরস গিল্ড আছে, প্রডিউসার্স গিল্ড আছে, আর্টিস্ট অ্যাসোসিয়েশন আছে। গোল বলতে আমার একটা গোল আছে যে কোনো না কোনো একটা পর্যায়ে আমার ক্যারিয়ারে আই ওয়ান্ট গো ইন্টারন্যাশনাল। মানে আমি চাই ইন্টারন্যাশনালি কোনোভাবে হয়তো আমি একটা রেকগনিশন পেলে ওটা আমার কাছে ভালো লাগবে, না হলেও ক্ষতি নেই, কিন্তু সেটা হলে আমার কাছে মনে হয় যে দ্যাটস সামথিং টু পারসিভ। বেশি দিন কাজ করার জন্য এসেছি বলেই তো বলতে চাই না, কারণ আমি চাই না যে আমার পার্সোনাল লাইফ আমি চাই না এটা কারোর জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াক, আমি কারোর জন্য এক্সাম্পল সেট করতে চাই না। একটা ব্যক্তি আমাকে ফলো করবে, কারণ আমার পরিবারের কারো বা আমার বন্ধু বান্ধব ওদের প্রাইভেসি তো আসলে আমি নষ্ট করতে পারি না। তো সেই জন্য আসলে আমি এক্সাম্পল হয়ে অবশ্যই তাদের সামনে দাঁড়াতে চাই। এবং আমি যখন আমি একটা পাবলিক প্লেসে থাকি বা আমার সবসময় সেটা মাথায় থাকে যে আমি একটা পাবলিক ফিগার, আপনি যখনই একটা টিভি মাধ্যম, গণমাধ্যম বা যে কোনো জায়গায় কাজ করবেন, আপনার মধ্যে অটোমেটিক্যালি অনেক রেসপন্সিবিলিটি কিন্তু আপনার উপর এসে দায় এসে দাঁড়ায়। তো সেক্ষেত্রে অবশ্যই আমি সেটাকে উপেক্ষা করে আমি কাজ করছি না, আমি অবশ্যই সেটা মাথায় রাখি। আমার এমন কোনো আচরণ আমার কাছ থেকে ইনশাল্লাহ দর্শকরা কেউ দেখবেন না যেটা করে তারা আশাহত হন। কিন্তু আমার মনে হয় যে আমার পরিবার বা আমার যে আত্মীয় স্বজন, ওদের প্রাইভেসিটা ওদের প্রাইভেসি, ওরা তো আসলে কাজ করছে না, তো সেটা তো আমার হ্যাম্পার করার রাইট নেই। সেটা তো এখন বলতে পারছি না, কারণ আমি যাকে বিয়ে করব এখন সে যদি কমফোর্টেবল না হয় সেক্ষেত্রে আসলে আমি এখনো চিন্তা করি, আমি সেই ব্যাপার পর্যন্ত এখনো যাইনি। এখন যদি আমার যে বর হবে সে যদি কমফোর্টেবল না হয় তাহলে এটা আসলে দুজনের আলোচনা সাপেক্ষে, এবং বিয়ে একটা খুবই দুইটা পরিবারের মিলবন্ধন, তো সেক্ষেত্রে ওরা যেভাবে চায় সেই জিনিসটা সেভাবেই হবে। আপনার এই সুন্দরী সুদর্শন শব্দটা, সেটা আসলে আমার মনে হয় যে ইটস মোর অ্যাবাউট হোয়াট ইউর কোর ভ্যালু ইজ। অ্যান্ড আমার যেমন I don't see myself anywhere else right now, because আমার কাছে মনে হয় অ্যাক্টিং এটা আমার এখন নেশা, এবং সে সাথে আমার একটা পেশা হয়ে দাঁড়িয়েছে, এবং এটা করে আমি সবচেয়ে বেশি আনন্দ লাভ করি। এখন আপনি ধরেন আপনি একটা খুব ভালো স্কলার, আপনার ইচ্ছা হচ্ছে আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি ওটা দিয়ে ড্রিভেন, তাহলে আপনি অবশ্যই সেটাই যাওয়া উচিত, আপনার নিজের প্যাশনটাকে ফলো করা উচিত। তো আমার মনে হয় যদি কারো প্যাশন থাকে এই লাইনে আসার, তো তাহলে হার্ড ওয়ার্ক, প্যাশন, ডেডিকেশন অ্যান্ড অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটাই আমি বললাম যে যদি আপনি ট্রুলি কাজ করতে চান, এবং আমার যেমন আমার শুরুর দিকে ছিল না, কিন্তু আসলে আমার মনে অবশ্যই সুপ্ত বাসনা একটা ছিল, না হলে কিন্তু আমি রিয়েলাইজ করতাম না। কারণ আমি যখন দেখতাম যে আমি আসলে চাচ্ছি না, আমি জোর করে কাজ করছি, আমি কিন্তু এমনিতেই অটো স্টপ করে। সো এই কারণে হচ্ছে আমি অবশ্যই চাই, আমি সবসময় ক্রিয়েটিভ লাইনেই ছিলাম, ক্রিয়েটিভ সেক্টরেই সবসময় আমি অ্যাক্টিভ ছিলাম। তো সেক্ষেত্রে যদি কেউ এরকম হয়ে থাকে, আমি বলবো অবশ্যই হ্যাঁ, তোমার অনেস্ট থাকতে হবে, যে কাজই করো সে কাজের প্রতি যদি অনেস্টিটা বজায় থাকে। আমি কোনো প্ল্যাটফর্ম থেকে আসিনি, আমি একদম ইন্ডিপেন্ডেন্ট একটা পার্সন। আমার ফ্যামিলিতে প্রথম আমি, আমার বাবা বা মার ফ্যামিলি থেকে প্রথম আমি হচ্ছে কাজ করছি ইন্ডাস্ট্রিতে, মিডিয়াতে। তো অবশ্যই আমি কোনো জায়গা থেকে এমন কোনো সাপোর্ট বা আমাকে বলে না নেপোটিজম, আই ডিডন্ট গেট এনি অফ দ্যাট। সো এজন্য আমি যদি সৎ পথে এগোতে থাকে বা কেউ যদি সৎ পথে এগোতে থাকে তার লক্ষ্যের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সফল করে। ইটস রিয়েলি ফ্রাস্ট্রেটিং, কারণ আমি বলবো আমি অনেক লাকি যে আমার এখন পর্যন্ত এরকম কিছু ফেস করতে হয়নি। দ্যাটস এখন আমি বলবো আমি ভেরি লাকি, আমি ও ধরনের কোনো মানুষের সঙ্গেই পড়িনি। কিন্তু আসলে হয়তো অনেকে যারা এগিয়ে এসছে, যারা বোল্ডলি বলছে, আই স্যালিউট দেম, বিকজ ওদের মধ্যে সে কারেজটা আছে এবং ওরা এগিয়ে এসছে বলার জন্য। প্রত্যেকেরই আসলে এই ধরনের কিছু ফেস করলে বলা উচিত। যেমন যদি সাথে সাথে প্রতিবাদ না করে তাহলে তো আসলে জিনিসটা, এবং অনেক সময় আসলে প্রতিবাদ করাও যায় না, বিকজ আমি যদি একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে দে ডোন্ট ওয়ান্ট টু রুইন ইট ফর দেমসেলভস, এটা হচ্ছে দ্য বিগেস্ট ফিয়ার। তো আমি বলবো যে অবশ্যই নিজের সেফ এনভায়রনমেন্টে এনশোর করা উচিত প্রত্যেকের, এবং এরকম কিছু হলে
আশেপাশের মানে ফ্যামিলি সাপোর্ট বা সবার সাপোর্টটা অনেক জরুরি। তো আমি কোথায় কাজ করতে যাচ্ছি, কার সাথে কাজ করতে যাচ্ছি, আমি একদম না জেনে কখনো কিন্তু যাই না। কারো না কারো রেফারেন্সে বা কারো না কারো কোনো না কোনোভাবে সেই সম্পর্কে জেনে কিন্তু সেখানে যাওয়া উচিত। নিজের দিক থেকে সেটা সেফ থাকা উচিত। এবং কিন্তু তারপরও বাই চান্স যদি কোনো এই ধরনের অপ্রীতিকর অবস্থায় কেউ পড়ে যায়, আমার মনে হয় অবশ্যই এখন মানে ডিরেক্টরস গিল্ড আছে, প্রডিউসার্স গিল্ড আছে, আর্টিস্ট অ্যাসোসিয়েশন আছে, একটা সংগঠনের মানে সদস্য হয়ে থাকলে আসলে ওরা ব্যাকআপটা দেয়। তো সেই জন্যই আসলে আমাদের সবার জরুরি। আই এম নট আ পার্টি পারসন, সো আমার খুব একটা মানে কাজের বাইরে গেট টুগেদার ওভাবে যাওয়া হয় না। না আসলে আমার বাসায়ও কেউ ওভাবে দাওয়াত পায় না, কারণ বললাম তো আমাদের আসলে ফ্যামিলির আমি একাই শুধু কাজ করছি। সো ইটস নট লাইক যে আমার কেউ যায়ও না আমার সাথে কাজে বা কিছু, তো যেভাবে পরিচয়টাও নেই সেভাবে। তো আমার শোবিজে কোনোই বন্ধু নেই, একটাও ফ্রেন্ড হয়নি। 3 বছর ঠিক মানে 3 বছর তো ঠিক না, আমি যদি বলি যে ফুললি পুরো দমে কাজ করছি আমি 1 বছর, গত ভ্যালেন্টাইন থেকে এই ভ্যালেন্টাইন 1 বছর। তো আমার কাছে মনে হয় যে কলিগের জায়গায় কলিগ, আর রুট শোনো না, এখন ফ্রেন্ডশিপ হয়ে যেতে পারে কারোর সাথে, কিন্তু আমি বললাম না আমি খুবই প্রফেশনাল, সেটা তো এখন একটা মানবতার জায়গা থেকে তো অবশ্যই সাহায্যের জন্য না। আমার যেমন ভালো সম্পর্ক অনেকের সাথে আছে, কিন্তু হয় না যে রেগুলার যোগাযোগ বা রেগুলার কাজের বাইরে কারোর সাথে কথা হয় না বেসিক্যালি। আমার পার্সোনাল প্রফেশনাল লাইফ পুরাই আলাদা। গোল বলতে আমার একটা গোল আছে যে কোনো না কোনো একটা পর্যায়ে আমার ক্যারিয়ারের আই ওয়ান্ট টু গো ইন্টারন্যাশনাল। মানে আমি চাই ইন্টারন্যাশনালি কোনোভাবে হয়তো আমি একটা রেকগনিশন পেলে ওটা আমার কাছে ভালো লাগবে, না হলেও ক্ষতি নেই, কিন্তু সেটা হলে আমার কাছে মনে হয় যে দ্যাটস সামথিং টু পারসিভ। হ্যাঁ, প্রত্যেকের অবশ্যই নিজস্ব মতামত থাকবে, নিজের একটা পছন্দের দল থাকতে পারে, কিন্তু কোনো মতামত যাতে কখনো কোনো উস্কানিমূলক বা বিদ্বেষপূর্ণ না হয়। মানে আপনি যেটাই বলবেন আপনার মনে রাখতে হবে শিল্পী সত্তাটাকে মাথায় রেখে যে আপনি একজন শিল্পী। সেই জন্য মনে হয় বক্তব্যের ব্যাপারে অনেক সচেতনতা প্রয়োজন। আমি যেটাই বলি না কেন, সেটা রাজনীতি হতে পারে, সেটা যে কোনো ব্যাপারে হতে পারে, সেই দায়বদ্ধতার জায়গা কিন্তু আমাদের আছে। এখন পর্যন্ত কোনো ইচ্ছা নেই, আমার অনেক কাজ করতে হবে। আমার ফোকাসটা পুরোপুরি আমার ক্যারিয়ারে। 8 বছর পর আমি বেঁচে থাকবো কিনা আমি এটাই জানি না। 8 বছর পর আমি কি করবো এটা আমি এখন কিভাবে বলবো, আপনি বলেন। সমাজের জন্য, দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই, এটা আমি বিশ্বাস করি। আপনি যদি দেশের কল্যাণে কাজ করতে চান, আপনি এটা যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতি থেকে করতে পারেন। দেখবেন যে প্রচুর মানুষ আছে, সাধারণ মানুষ, যাদের কোনো মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকে, তারা কিন্তু বিভিন্নভাবে মানুষের সেবা করতে করে। তো আমার যদি মনে হয় যে মানুষের জন্য কাজ করতে চাই, আমি করব, সেটার জন্য রাজনীতিতে আসার প্রয়োজনীয়তা বোধ করছি। আমি খুবই ছোট মানুষ, আসলে আমি এই ব্যাপারে জানি না, যেটা নিয়ে জানি না আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। আমার মনে হয় যে রাজনৈতিক দর্শনটা আমার খুব একটা বেশি দৃঢ় না, খুব একটা বেশি জানি না। তো এটাই আমি বলছি যে এই সেন্সিবিলিটিটা এখান থেকে আসা উচিত, যে আমি যেহেতু জানি না, আমি যদি কিছু বলি ভুলভাল বক্তব্য, সেটা অন্যভাবে উপস্থাপন হবে বা সেটা হয়তো আমার অডিয়েন্সরা অন্যভাবে নিবে। তার থেকে ভালো আমি এই ব্যাপারে কথাই না বলি। প্রোফাইলের প্রয়োজনীয়তা বোধ করি না। যখন ক্যারিয়ার শুরু হয়েছিল তখনই তো আমার, আর এখন ধরেন এই 4 বছর 5 বছর কাজ করার পরে তো আমার কন্ট্যাক্ট সবার কাছে আছে ইন্ডাস্ট্রির, যাকে আমার দরকার সে যে কারো কাছ থেকে নিয়ে আমাকে ফোন করছে। আর সোশ্যাল মিডিয়া একটা নয়েজ লাইফে, আপনার লাইফ থেকে অনেক সময় চলে যায়, যে সময়টা আপনি হয়তো কোনো একটা প্রোডাক্টিভ কাজে লাগাতে পারবেন, নিজেকে এনরিচ করতে পারবেন, সেই সময়টা আপনি শুধু বসে স্ক্রোল করতে করতে, আমি দেখেছি আমার ছোট ভাইকে এটা নিয়ে প্রায় বকাঝকা করি যে কিছুই করে না, বসে বসে স্ক্রোল করতে করতে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়, এবং এটা একটা নেশার মতো হয়েছে আসলে। এবং এই নেশাটা শুধু যে বাচ্চাদের ক্ষেত্রে তা বলবো না। হ্যাঁ, তো এইটা ধরেন আপনার নিজেকে একটা টাইম লিমিট সেট করে দিতে হবে, একটা স্ক্রিন টাইম, যে আমি এত ঘন্টার বেশি ফোনে থাকবো না। তখন দেখবেন এই যে মানুষের মধ্যে কথাবার্তা কমে গেছে, পরিবারের কারোর সাথে কারো কথা হয় না, যোগাযোগ নেই, কেন? এই একটা ফোনের কারণে। আপনি ধরেন আগে একটা মেকআপ রুমে সবাই বসে থাকলে আড্ডা দিত,
কথা বলতো, বিভিন্ন ধরনের আলোচনা হতো, যেগুলোর মাধ্যমে ধরেন আপনার কাজেও কিন্তু সেটার প্রভাব পড়তো না। আমরা কিভাবে একটা কাজ ভালো করা যায় সেগুলো নিয়ে সবাই আলোচনা করতো। এখন মেকআপ রুমে ঢুকবেন দেখবেন সবার হাতে একটা ফোন, সবাই বসে বসে ফোনে স্ক্রল করছে, নাহলে কথা বলছে। আচ্ছা, তো আমার ফেসবুক পেজের মাধ্যমে আমি প্রমোশন করি, ইনস্টাগ্রামের মাধ্যমে প্রমোশন করি, কিন্তু ব্যক্তিগত প্রোফাইলের প্রয়োজনীয়তা আমি বোধ করি না। আমার কাছে মনে হয় না যে সবার সাথে সবসময় ইন্টারাকশন ফেসবুকের। আমি সামনাসামনি দেখা হওয়া বা কথা হওয়া, ফোনে কথা বলা, এগুলোতে বিশ্বাসী। আর আমি খুব একটা বেশি যে অনেক মানুষের সাথে মিশি সেটাও না যে আমার সারাক্ষণ সবার লাইফে কি হচ্ছে দেখতে হবে। এখন দেখেন আপনি আপনার প্রোফাইল কি বানিয়েছেন এটা ডিপেন্ড করে। এখন আমার পার্সোনালিটির সাথে যায়, আমি আমার প্রোফাইলে ফিট করে যে কাজ বা যে ক্যাম্পেইন সেটাও আমি পোস্ট করি। আর যে কোনো ক্যাম্পেইনের আগে অবশ্যই আমাদের সাথে আলোচনা করে যে কি করা যায়, এবং কোনো কিছু যদি আমার কাছে মনে সেটা বলে দিই যে আমি এটা করব না। আচ্ছা সিম্পল। না ফিল্ম, আচ্ছা আমি জানি না, হতে পারে ফিল্ম, হতে পারে ওয়েব ফিল্ম, হতে পারে ওয়েব সিরিজ, হতে পারে অনেক কিছু।